তো দেখো কচু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করবো। যে মাছের মাথা ভেজে রেখেছি, কচু আর আলু সিদ্ধ করে রেখেছি, আর এর মধ্যে দিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, একটু আদা পেস্ট, একটু জিরা পেস্ট, আর এই যে হলুদ লবণ দেবো। কড়াতে তেল দিয়েছি, জিরা সম্বাদ দিয়েছি। এবার মশলাটা দিয়ে দেবো। আর এই যে পাশে গরম জল বসিয়েছি এই কচুর তরকারির জন্য। আর এই যে ধনে পাতা, আর একটু হলুদ আর লবণ দিয়ে দিই। হলুদ দিয়ে দিচ্ছি। এগুলো একটু মশলাটা একটু কষানো হয়ে গেলে তারপরে মাছের মাথা দেবো, তারপরে কচু দেবো। কারণ কচুটা সেদ্ধ করা তো, নাহলে কচু বেশি নাড়ানো যাবে না। কচু বেশি নাড়ালে ভেঙে ঝোল হয়ে যাবে। তাই আগে মাছের মাথাটা দিয়ে, মাছের মাথাটা ভেঙে দিয়ে দেখো মশলাটা কষানো হয়ে যাচ্ছে। মাছের মাথাগুলো দিয়ে দিলাম। মাছের মাথাগুলো ভালো করে কষিয়ে নিয়ে একটু ভেঙে নিতে হবে মাছের মাথা। কি বাবা, ভাঙাও তো যায় না, ভীষণ শক্ত। মাছের মাথাগুলো ভেঙে না দিলে কচুর মধ্যে টেস্ট কম হবে। তো ভাঙা যাচ্ছে, ভাঙতে দেখো কী সমস্যা। মশলাটাকে এভাবে কষিয়ে নিই মাছের মাথা দিয়ে। কষানো তো প্রায় হয়ে এসেছিলো। এবার মাছের মাথা দিয়ে একটু কষিয়ে নিই, তারপরে কচু আর আলু দিয়ে তারপর গরম জলটা দিয়ে দেবো। নামানোর সময় ধনে পাতা দেবো। এবার কচুগুলোকে দিয়ে দিই। কচু আর আলু যে সেদ্ধ করে রেখেছিলাম। এবার দেখো কষানো হয়ে গেছে। এবার ঝোল দিয়ে দিই। গরম জল করে রেখেছিলাম তাই দিয়ে দিলাম। এবার টকবক করে ফুটবে। যে ঝোলটা একটু টেনে টেনে আসবে, মানে একটু ঝোল রাখবো কারণ কচু তো, নাহলে একদম আঠা আঠা হয়ে যাবে। একটু ফুটুক, তারপরে এই যে কচুর তরকারি হয়ে গেছে। মাছের মাথা দিয়ে কচুর তরকারি। দেখো এইটুকু সামান্য একটু ঝোল রাখবো, নাহলে টেনে যাবে, একদম আঠা আঠা হয়ে যাবে। এই রাখলে পরে আঠা আঠা হয়ে যাবে। ধনে পাতা দিয়ে দিলাম, ব্যাস তরকারি কমপ্লিট। বুঝেছো, মাছের মাথা দিয়ে কচুর তরকারি।